হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে নতুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল। একদমই ঘরোয়াভাবে কিন্তু আমি এই ঝোলটা বানাবো কাতলা মাছের। আর এই শীতকালে নতুন আলু ভীষণভাবে বাজারে কিন্তু উঠেই গেছে। এই নতুন আলু খেতেও কিন্তু ভালো লাগে। তো এই নতুন আলু দিয়েই আমি এই মাছের ঝোলটা বানাবো। এখানে দেখুন 4 পিস কাতলা মাছ আমি নিয়েছি, যেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এর মধ্যে আমি দিলাম 1 চামচ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এই মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে আমি দুদিক থেকে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিট মতো। তো দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে করে নুনটা মাছের সব অংশে খুব ভালোভাবে লেগে যায়। এইভাবেই আমি রেখে দেবো 20 থেকে 30 মিনিট মতো। এরপর দেখুন 20 থেকে 30 মিনিট মতো পর আমি এখানে কড়াইতে সরষের তেল গরম করতে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব ভালো মতোভাবে গরম হতে হবে। আর তেলটা আমি কড়াইয়ের চারদিকে লাগিয়ে দিচ্ছি, যাতে করে মাছটা যখন আমরা ভাজতে দেব তাতে লেগে না যায় কড়ার মধ্যে। সেই জন্য কিন্তু ভালোভাবে গরম হওয়াটা তেলটা ভীষণই জরুরি। আর এখন আমি মাছের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজতে। আর আমি একবারেই 4 পিস মাছই কিন্তু দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এখন দুদিক থেকে খুব ভালোভাবে ভেজে নেব, একদম সুন্দর লালচে কালার চলে আসবে দুদিক থেকে, সেইভাবেই কিন্তু মাছগুলোকে ভাজতে হবে। তো একদিক আমার প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দেব অন্য দিকটা ভেজে নেওয়ার জন্য। দেখুন সুন্দর লালচে কালার কিন্তু চলে এসেছে মাছের পিসগুলোর মধ্যে। এখন ওই দিকটাকেও এইভাবেই ভেজে নিতে হবে। তো দুদিক থেকে আমি মাছের পিসগুলোকে ভেজে নিলাম। এখন আমি মাছের পিসগুলোকে তুলে রাখবো এই তেলটা থেকে। বাকি রান্নাটা এই তেলটাতেই করে নেব। এখন আমি নতুন আলু, যেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি, একটু লম্বা সাইজের করে কেটেছি। মাছের ঝোলে যেভাবে আলু সাধারণত আমরা দিয়ে থাকি সেইভাবে কিন্তু আলুগুলোকে কেটেছি। এখন এই আলুগুলোকে এই তেলটার মধ্যে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভাজছি। এতে করে আলুগুলো যেমন সুন্দরভাবে ভাজা হবে, তেমন কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আর দেব কিছুটা হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এতে আলুর গায়ে সুন্দর লালচে কালার চলে আসবে আর নুনটাও আলুর মধ্যে ঢুকে যাবে। বেশ কিছুক্ষণ এইভাবে আলুগুলোকে আমি ভেজে নিলাম। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আলুর মধ্যেই। তো এখন পেঁয়াজটাকে আলুর সাথেই কিন্তু ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো, আর তার সাথে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর তার সাথে দেব আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আলুগুলোকে। কিছুক্ষণ ধরে এইভাবেই কিন্তু কষাতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন টমেটোটাকেও ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু টমেটোটা গলতেও শুরু করে দিয়েছে। দেখুন, যেহেতু আমি এর মধ্যে নুন দিয়েছিলাম আলুটার মধ্যে, সেই নুনটা কিন্তু আছে এবং সেই নুনটা থাকার জন্য টমেটো খুব তাড়াতাড়ি গলতে শুরু করে দিয়েছিল। তো কিছুক্ষণ এইভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো জল দিলাম। ঝোলটা যতটা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে। জলটা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব। এর মধ্যে ঢাকা দিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিট মতো। ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়ে এখন আমি মাছের পিসগুলো, যেগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই মাছের পিসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাছটা দেওয়ার পর এটাকে আরও আমি
2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। তার জন্য আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো। 2 মিনিট মতো পর ঢাকা খুলে সামান্য কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। একদম পাতলা করে আমি কিন্তু এই ঝোলটা বানিয়েছি। এটা খেতেও ভীষণ ভালো হয়, গরম ভাতে তো আর কিছুই লাগবে না যদি এরকম মাছের একটা পাতলা ঝোল থাকে নতুন আলু দিয়ে। খুব চটজলদি কিন্তু বানানো হয়ে যায়। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।